নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বাধা কাটতেই অবশেষে রাজ্যে শীতের আমেজ ফিরতে শুরু করেছে। তবে এরই মাঝে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নভেম্বর মাসের মাঝামাঝি আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ, আর এই নিম্নচাপের কারণে দুই বঙ্গে আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি কেমন থাকতে পারে, তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে সোমবার যদি আমরা দেখি, তো সোমবার আকাশ কিন্তু বিকেলের দিকেও কিন্তু পরিষ্কার আছে। এদিকে গঙ্গাসাগর, পাশাপাশি দীঘা, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার আছে আকাশ। মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একই রকমই রয়েছে, দক্ষিণবঙ্গের মতো পরিষ্কারই রয়েছে। কোথাও কোনো বৃষ্টিপাতও নেই এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু নেই। এবং দর্শক, বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের আকাশও মূলত পরিষ্কারই আছে। সোমবার বিকেল 4টের দিকে ঢাকা, কাপাসিয়া, এদিকে নগরপুর, পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকছে। মূলত পুরো গোটা বাংলাদেশে কিন্তু একদম পরিষ্কার আকাশ আছে, কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু একদমই নেই সোমবার বিকেল 4টের দিকে। তো দর্শক এরপর দেখে নেব রবিবার কোথায় কেমন পরিস্থিতি আছে, কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার সকাল 8টার দিকে। পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সোমবার থেকে। এবং যদি বাংলাদেশে আমরা দেখি, তো বাংলাদেশের আকাশও কিন্তু সকালের দিকে প্রায় সব জায়গাতেই কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তো আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা 2টো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। তো বেলা 2টোর দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে রবিবার বেলা 2টোর দিকে, এবং পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই আছে। তবে তোরা, শিলং এই দুটি জায়গাতে কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি, তো বাংলাদেশে নিচে দিকে একটু দেখি, তো এদিকে হাকা, পাশাপাশি মাথোপি, টেকনাফ এবং মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বেলা 2টোর দিকে। তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল 4টের দিকে। তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে। দক্ষিণবঙ্গে বিকেলের দিকেও কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে, এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি, তোরা এবং শিলং এই জায়গাগুলোতে কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বিকেল 4টের দিকে। মূলত বৃষ্টিপাত একদমই কিন্তু নেই। পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি, তো বাংলাদেশে কিন্তু এদিকে চট্টগ্রাম, মহেশখালী, মাথোপি, টেকনাফ, হাকা এই জায়গাগুলোতে কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল 4টের দিকে। তো দর্শক এরপরে দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। তো সোমবার সকালের দিকে যদি আমরা দেখি, সকাল 6টার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একই রকমই রয়েছে, পরিষ্কারই রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। এবং বাংলাদেশে যদি আমরা দেখি, তো বাংলাদেশে মূলত প্রায় আকাশ কিন্তু একদমই ক্লিন আছে, কোথাও কোনো বৃষ্টিপাত একদমই কিন্তু নেই। এবং দর্শক যদি আমরা সোমবার একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি, বেলা 2টো নাগাদ যদি দেখি, তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে এবং দক্ষিণবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। তো এদিকে উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকছে, তবে কিছু কিছু জায়গায় 2-1 পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তোরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা। পাশাপাশি বাংলাদেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার আছে সোমবার বেলা 2টোর দিকে, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তবে ইম্ফল, এদিকে হুমলিন এই জায়গাগুলোতে কিন্তু হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার বেলা 2টোর দিকে। তো